এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ঘরে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে শাসালেন শি জিনপিং। ট্রাম্প তবুও চুপ থাকলেন, কারণ চীন ছাড়া ইরানের হাত থেকে ট্রাম্পকে কেউ বাঁচাতে পারবে না। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ঘরে ডেকে নিয়ে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাসালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঐতিহাসিক ও স্নায়ু চাপের এই দিনে একদিকে হোয়াইট হাউসের প্রতাপশালী অধিপতি আর অন্যদিকে ড্রাগনের দেশের অবিসংবাদিত নেতা। দুই বিশ্ব নেতার করমর্দনে আজ বেইজিংয়ের মাটি কাঁপলেও পর্দার আড়ালে কি যুদ্ধের দামামা বাজছে, নাকি সমঝোতার নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বৈঠকের শুরুতেই যেন বিনা মেঘে বজ্রপাত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এদিকে আমেরিকার হৃৎপিণ্ডে আঘাত হানার ঘোষণা দিল ইরান। এবার পেন্টাগন বুঝবে ইরান কি জিনিস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্পের বহুল আলোচিত চীন সফর শেষ হয়েছে। 3 দিনের সফর শেষে তিনি নিজের দেশে ফিরে গেছেন। এই সফরের মধ্য দিয়ে ট্রাম্প কি পেলেন, অথবা শি জিনপিং কি পেলেন, এ নিয়ে এখন বিশ্লেষণ চলছে। এদিকে পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এদিকে হাসপাতালেও জায়গা পাচ্ছে না ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর অদৃশ্য ড্রোনের ভয়ে পালাচ্ছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ লেবাননের পাহাড়ি উপত্যকায় আজ আর ইসরায়েলি ড্রোন পাহারার দাপট নেই। সেখানে এখন হানা দিচ্ছে হিজবুল্লাহর এক অদৃশ্য জমদূত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর কোটি কোটি ডলারের রাডার আজ স্রেফ খেলনা, কারণ হিজবুল্লাহর হাতে এসেছে এমন এক প্রযুক্তি যা কোনো সিগন্যাল ছাড়াই আকাশ থেকে মৃত্যু নামিয়ে আনছে। অতি সূক্ষ্ম ফাইবার অপটিক কেবলে যুক্ত এই ড্রোনগুলো আজ তেল আবিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখন ওয়াশিংটন পোস্ট বলছে ইসরায়েলি সেনারা লেবাননের মাটিতে এখন কেবলই সহজ লক্ষ্যবস্তু, তখন হিজবুল্লাহর এই সস্তা প্রযুক্তি হতে চলেছে আধুনিক যুদ্ধের নতুন ইতিহাস। এদিকে চীন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তাইওয়ান ইস্যুতে শির সঙ্গে কি আলোচনা হলো, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবার নজর এই মুহূর্তে চীনের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছ থেকে কি আদায় করতে পারেন, কিন্তু সর্বশেষ খবর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্টের কাছ থেকে বড় কিছু এখনো আদায় করতে পারেননি। বরং চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রচন্ড রকমের অপমান করেছেন, এমন একটা কথা বলেছেন তিনি, যে কথার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে আলাদা পোস্টও দিতে বাধ্য হয়েছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প আত্মপক্ষ সমর্থনের যার পর নাই চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। কি সেই কথা, চলুন এই ভিডিওতে আলোচনা করি। ঘরে ডেকে নিয়ে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাসালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঐতিহাসিক ও স্নায়ু চাপের এই দিনে একদিকে হোয়াইট হাউসের প্রতাপশালী অধিপতি আর অন্যদিকে ড্রাগনের দেশের অবিসংবাদিত নেতা। দুই বিশ্ব নেতার করমর্দনে আজ বেইজিংয়ের মাটি কাঁপলেও পর্দার আড়ালে কি যুদ্ধের দামামা বাজছে, নাকি সমঝোতার নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বৈঠকের শুরুতেই যেন বিনা মেঘে বজ্রপাত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যু নিয়ে খেলা বন্ধ না করলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি এক ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। জিনপিং এর ভাষায় এটি কেবল একটি রাজনৈতিক বিরোধ নয়, বরং দুই দেশের সম্পর্কের জন্য এক বিপজ্জনক বারুদ। সামান্য এক ভুল পদক্ষেপ ছাই করে দিতে পারে বিশ্ব শান্তিকে। এদিকে নিজের চিরচেনা ঢঙে জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকির বিপরীতে তিনি জিনপিংকে মহান নেতা বলে অভিহিত করে এক নাটকীয় পরিবেশ তৈরি করেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, অনেকে তার এই প্রশংসা পছন্দ না করলেও তিনি সত্যি বলতেই ভালোবাসেন। তার দাবি, এই সম্মেলনটি হতে যাচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ এক মিলন মেলা, যা চীন মার্কিন সম্পর্ককে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। ট্রাম্প এবার বেইজিং এর একা আসেননি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন টিম কুক, এলেন মাস্ক এবং জেনসেন ওয়াং এর মতো টেক দুনিয়ার সম্রাটরা। বৈঠকের মূল টেবিলে বসার আগে ট্রাম্প দাবি তুলেছেন, মার্কিন শিল্পের জন্য চীনের বাজার পুরোপুরি উন্মুক্ত করে দিতে হবে, অর্থাৎ পাল্টাপাল্টি শুল্ক আর বাণিজ্যের লড়াইয়ে এবার ট্রাম্প চাইছেন এক চূড়ান্ত ফয়সালা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জড়িয়ে মার্কিন মুলুকে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ট্রাম্প এখন চাইছেন বেইজিং এর সাহায্য। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে শি জিনপিং এর মধ্যস্থতা তার জন্য এখন লাইফলাইন। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যি তেহরানকে চাপে ফেলে ওয়াশিংটনকে উদ্ধার করবে, নাকি ট্রাম্পকে খালি হাতেই ফিরতে হবে? শি জিনপিং এর প্রতিটি শব্দ ছিল মেপে মেপে বলা। তিনি মনে করিয়ে দিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা মানেই বিশ্বের জয়, আর সংঘাত মানেই ধ্বংস। তবে তাইওয়ান ইস্যুতে তার কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বেইজিং কোনো অবস্থাতেই নিজের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না। ট্রাম্পের বন্ধুত্বের প্রস্তাবের আড়ালে লুকোনো হুঁশিয়ারি ঠিকই ধরতে পেরেছেন, তবে বৈঠকের বাইরের দৃশ্যটি ছিল মোহনীয়। শিশুরা ফুল আর পতাকা নিয়ে বিশ্ব নেতাদের বরণ করছে, কিন্তু অন্দরের চিত্রটি ছিল ঠিক তার উল্টো। এক একটি শব্দ, এক একটি চাহনি যেন এক একটি রণকৌশল। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দশকের মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক যা নির্ধারণ করে দেবে আগামী কয়েক বছরের বিশ্ব অর্থনীতি ও যুদ্ধের মানচিত্র। দক্ষিণ লেবাননের পাহাড়ি উপত্যকায় আজ আর ইসরায়েলি ড্রোন পাহারার দাপট নেই। সেখানে এখন হানা দিচ্ছে হিজবুল্লাহর এক অদৃশ্য জমদূত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর কোটি কোটি ডলারের রাডার আজ স্রেফ খেলনা, কারণ হিজবুল্লাহর হাতে এসেছে এমন এক প্রযুক্তি যা কোনো সিগন্যাল ছাড়াই আকাশ থেকে মৃত্যু নামিয়ে আনছে। অতি সূক্ষ্ম ফাইবার অপটিক কেবলে যুক্ত এই ড্রোনগুলো আজ তেল আবিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখন ওয়াশিংটন পোস্ট বলছে ইসরায়েলি সেনারা লেবাননের মাটিতে এখন কেবলই সহজ লক্ষ্যবস্তু, তখন হিজবুল্লাহর এই সস্তা প্রযুক্তি হতে চলেছে আধুনিক যুদ্ধের নতুন ইতিহাস। ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা আজ দ্বিধাহীনভাবে স্বীকার করছেন হিজবুল্লাহর এই দ্রুত অগ্রসরমান ড্রোন ক্ষমতা তাদের ধারণার বাইরে ছিল। সাধারণ ড্রোন যেখানে রেডিও সিগন্যাল ব্যবহার করে, সেখানে হিজবুল্লাহ ব্যবহার করছে অত্যন্ত পাতলা ফাইবার অপটিক কেবল। ফলে ইসরায়েলের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি এই ড্রোনগুলোর উপর কোনো কাজই করতে পারছে না। ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ইহোশুয়া পালিস্কির মতে এই ড্রোনগুলো থেকে কোনো তথ্য চুরি করা অসম্ভব, কারণ সব সংকেত প্রবাহিত হয় কেবলের ভেতর দিয়ে। ধাতু কম থাকায় রাডারের চোখে এরা পুরোপুরি অদৃশ্য। এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর এই বিস্ফোরক ড্রোনের আঘাতে কমপক্ষে 6 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে 4 জন স্রেফ এই অদৃশ্য ড্রোনের শিকার। স্থিতি এতটাই বেগতিক যে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় স্বীকার করেছেন এই ড্রোন হুমকি রুখতে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যদিও তা কার্যকর হতে অনেক সময় লাগবে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন নিষেধাজ্ঞা আর সাপ্লাই চেইনের বাধা কাটাতে তারা এখন নিজেদের কারখানায় অত্যন্ত সস্তায় এই ঘাতক ড্রোনগুলো তৈরি করছে। দক্ষিণ লেবাননে ছড়িয়ে থাকা প্রায় 100 জন দক্ষ ড্রোন অপারেটর আজ ইসরায়েলি কমান্ডোদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক গাইল তালসেরের ভাষায় লেবাননের মাটিতে ইসরায়েলি সেনারা আজ স্রেফ বসার জায়গায় বসে থাকা হাঁস ছাড়া আর কিছুই নয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল সাহারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ডিনার ডেস্ট্রয় রণতরী শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সাহারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক হিসেবে বর্ণনা করেন। তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাল আন মান্দা প্রণালী ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল। সারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়, তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শহীদ হন। এর জবাবে ইরান অন্তত 40 দিন ধরে 100টি পর্যায়ের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। অ্যাডমিরাল সাহারি আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের উচ্চ সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সরকারকে জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামলেও বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। পারস্য উপসাগরের কৌশলগত এই জলপথ নিয়ে অবরোধ পাল্টা অবরোধের মাধ্যমে পরিস্থিতি তীব্র উত্তপ্ত করে ফেলেছে উভয় পক্ষই। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটিতে আবারও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে আমেরিকা। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন অস্ত্র যেতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তেহরান দাবি করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার এক অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিয়া বলেন, এখন থেকে আমরা আমেরিকার অস্ত্র হরমুজ প্রণালী পেরিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে যেতে দেব না। কোনো দেশ এই জলপথ ব্যবহার করতে চাইলে তা ইরানি বাহিনীর তত্ত্বাবধানে করতে হবে। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর নৌবাহিনী, আর পূর্বাংশ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামানিয়া বলেন, এই নিয়ন্ত্রণ শুধু ইরানের সার্বভৌমত্ব ও নজরদারি শক্তিশালী করবে, পাশাপাশি হরমুজ প্রণালীতে টোল আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করবে ইরান। তিনি দাবি করেন, গত 2 দশক ধরে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নানা পরিকল্পনা করা হলেও তাদের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ধরে রেখেছে। ক্ষেপণাস্ত্র হামলা ও স্থল অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইরানি বাহিনী। একই দিনে পৃথক এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন IRGC নৌবাহিনীর সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অপারেশন বিভাগের উপপ্রধান সাইদ সিয়াসরানি। তিনি বলেন, আমেরিকা বা ট্রাম্প যদি ব্যক্তিগতভাবে
কোনো বোকামি করার চেষ্টা করেন তাহলে আমরা পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য বিশ্বের বৃহত্তম নীল কবর স্থানে পরিণত করব। তিনি দাবি করেন ওই অঞ্চলের প্রায় 70% মার্কিন সামরিক ঘাঁটি ইতিমধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর থেকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান অভিযোগ করে আসছে যে আমেরিকা তাদের বন্দরগুলোতে অবৈধ নৌ অবরোধ করে রেখেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান বলছে তেহরানের সামরিক নীতি এখন সম্পূর্ণ আক্রমণাত্মক। প্রথম বিপ্লবে শাহকে এবং দ্বিতীয় বিপ্লবে আমেরিকানদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, আর এখন সময় এসেছে পুরো অঞ্চল থেকে আমেরিকাকে চিরতরে নির্মূল করার। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই কঠোর অবস্থানই বলে দিচ্ছে আমেরিকার সামান্যতম উস্কানিতেই অঞ্চলটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ধাবিত হতে পারে, আর এতে করে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতেও তার ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে চীন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তাইওয়ান ইস্যুতে সির সঙ্গে কি আলোচনা হলো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এই সফরে তিনি 2 দফায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য ইস্যু ছাড়াও ইরান ও তাইওয়ানের মতো আলোচিত 2 ইস্যুতে এই 2 নেতার মধ্যে স্পষ্ট কোনো ঐক্যমত্য হয়েছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। সোজা কথায় ইরান ও তাইওয়ান ইস্যুতে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ট্রাম্পের সফর শেষ হয়েছে। আজ শুক্রবার বেইজিংয়ে সির দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে শীর্ষ সম্মেলনকে এখন পর্যন্ত সফল বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইঙ্গিত দিয়েছেন তিনি ইরানের যুদ্ধের অবসান এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পুনরায় উন্মুক্ত দেখতে চান। ট্রাম্প বলেন, এ বিষয়ে ভূমিকা রাখার প্রস্তাবও দিয়েছেন শি। ট্রাম্পের ভাষায়, প্রেসিডেন্ট শি একটি চুক্তি দেখতে চান, তিনি সত্যিই একটি চুক্তি হতে দেখতে চান এবং তিনি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি তাহলে আমি এতে যুক্ত হতে চাই। চীনের ইরানি তেল ক্রয়ের বিষয়টি টেনে তিনি আরও বলেন, দেখুন, যে দেশ এত বেশি তেল কিনছে তাদের স্পষ্টতই কোনো না কোনো সম্পর্ক আছে, কিন্তু তিনি বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি তাহলে আমি সাহায্য করতে চাই। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কয়েক সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি টিকে আছে। তবে আলোচনায় এখনও স্থায়ী কোনো সমঝোতার সম্ভাবনা দূরবর্তী। এই অবস্থায় চীনের তরফ থেকে ইরান ইস্যুতে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি না আসার বিষয়টিও আসলে ধোঁয়াশা তৈরি করে। যদিও ট্রাম্প বলেছেন ইরান প্রসঙ্গে 2 নেতার দৃষ্টিভঙ্গিতে খুবই মিল রয়েছে, তবে সাংবাদিকদের সামনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সরাসরি কিছু বলেননি শি। আজ শুক্রবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধ কখনো হওয়াই উচিত ছিল না। শি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলে, আপনার এই সফরের মাধ্যমে আমাদের 2 দেশের মধ্যে একটি নতুন গঠনমূলক কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এটি সত্যিকার অর্থেই একটি মাইলফলক ঘটনা বলা যেতে পারে। সির তরফ থেকে এই ধরনের কথা বলা হলেও তাতে তাইওয়ান বা ইরান ইস্যুতে কোনো বক্তব্য ছিল না। আবার ট্রাম্পও তাইওয়ান নিয়ে কিছু বলেননি। এর আগের দিন গতকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট ট্রাম্পকে তাইওয়ান ইস্যু সতর্কতার সঙ্গে সামলাতে বলেন, অন্যথায় সংঘাত অনিবার্য হয়ে পড়বে বলেও হুমকি দেন তিনি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক ফেলো প্যাট্রিশিয়া কিম বলেন, ট্রাম্পকে স্বাগত জানাতে বেইজিং জাঁকজমকপূর্ণ আয়োজন করেছে, যা বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আলোচিত চীন সফর শেষ হয়েছে। 3 দিনের সফর শেষে তিনি নিজের দেশে ফিরে গেছেন। এই সফরের মধ্য দিয়ে ট্রাম্প কি পেলেন অথবা শি জিনপিং কি পেলেন, এ নিয়ে এখন বিশ্লেষণ চলছে। ট্রাম্পকে কি বেশি ছাড় দিতে হলো নাকি শি জিনপিং এর কে বেশি মূল্য দিতে হলো, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। 2 পক্ষই শিয়ানে, সুতরাং বলা যাবে না যে এখানে ট্রাম্প সব দিয়ে এসছেন আবার সব নিয়ে এসছেন, এটাও বলা যাবে না। শি জিনপিং অনেক কিছু আদায় করতে পেরেছেন ট্রাম্পের কাছ থেকে, সেটাও বলা যাবে না। আবার কিছুই আদায় করতে পারেননি, সেটাও বলা যাবে না। আস্তে আস্তে এই বৈঠকের ফলাফল বের হতে থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার ইরান ইস্যু আর চীনের পক্ষ থেকে তাইওয়ান এবং বাণিজ্য ইস্যু। এখন ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ইরান যুদ্ধ। ইরান যুদ্ধ থামানো যাচ্ছে না, ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে না, চীনকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। এই অবস্থায় সম্ভবত আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন যে শেষ পর্যন্ত ট্রাম্প শি জিনপিং এর হাতে পায়ে ধরেছে যে ভাই তুমি রক্ষা করো আমাকে। এই সুযোগে শি জিনপিংও বলেছে যে তাহলে তুমি আমার সাথে বাণিজ্য নিয়ে বাড়াবাড়ি করো না, তুমি আমাকে যখন তখন শুল্ক বাড়ায় দাও, নিষেধাজ্ঞা দাও, সেগুলি করো না। আবার তাইওয়ান যেহেতু চীন মনে করে তাদের দেশ, তাদের ভূখণ্ডেরই একটা অংশ, সেই তাইওয়ানকে টিকিয়ে রাখা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, সুতরাং তুমি সেই ভূমিকা থেকে সরে যাও। এইরকম হয়তো একটা বিষয় নিশ্চয়ই যখন নাকি ইরানের ইস্যু তুলেছে তখন পাল্টা শি জিনপিং এই ইস্যুটা তুলেছে। ইরানের ব্যাপারে চীনেরও স্বার্থ আছে, আমেরিকারও স্বার্থ আছে, 2 স্বার্থ একসাথে মিলছে না। কিন্তু একটা বিষয় মিলে গেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে হবে। কারণ বিশ্বের 5 ভাগের 1 ভাগ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। সুতরাং হরমুজ প্রণালী চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। চীন ইরানের সাথে বাণিজ্য করে, শুধু তেল না, জ্বালানি তেল না, অন্যান্য বাণিজ্যিক পণ্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে।
চীনের। সুতরাং এখানে ইরান একা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নৌ অবরোধ টিকিয়ে রেখেছে। এবং এই বৈঠকে কিন্তু চীন পরিষ্কারভাবে বলেছে যে ইরান যুদ্ধ কোনোভাবে কাম্য ছিল না। হ্যাঁ, শক্তভাবে বলেনি যে ইরানে হামলা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এটা অবৈধ ছিল, এই শক্ত শব্দ উচ্চারণ করেনি, কিন্তু বলেছে যে এই হামলা কোনোভাবেই কাম্য ছিল না। আবার ট্রাম্প জোর গলায় বলছে হ্যাঁ, চীন তো একমত হয়েছে যে হরমুজ প্রণালী মুক্ত থাকা উচিত। তো মুক্ত তো আছেই, ইরানও মুক্ত রাখতে চায়, কিন্তু কেন অবরুদ্ধ করলো? অবরুদ্ধ করলো এই কারণে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানের উপর। এই হামলা যাতে না চালায়, সে তখন বাধ্য হয়ে হরমুজ প্রণালী টাইট দিয়েছে যে তুমি যদি আমার উপর হামলা চালাতে থাকো তাহলে হরমুজ প্রণালী আমি আটকে রাখবো, জ্বালানি পরিবহনে আমি বাধা তৈরি করবো, এবং তুমি মার্কিন ঘাঁটিগুলি ব্যবহার করবা, ইরানের বিরুদ্ধে আমি এটা সহ্য করবো না। তো সব মিলায় এখন এমন একটা পর্যায়ে গেছে, সম্ভবত আর অল্প সময়ের মধ্যেই, অল্প কয়েকদিনের মধ্যেই জানা যাবে যে চীন যদি এখন অগ্রসর হয় ইরান যুদ্ধবন্ধে একেবারে পার্মানেন্টলি মধ্যস্থতা করার ব্যাপারে, তাহলে বোঝা যাবে যে এটাই কার্যকর হবে। কারণ পাকিস্তান কার্যত আসলে ফেল করেছে। পাকিস্তান একটা দুই পক্ষের মধ্যে সেতু বন্ধন হয়তো তৈরি করছে, বার্তা আদান প্রদান করানোর ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, কিন্তু চীনের উপর প্রভাব তৈরি করা বা যুক্তরাষ্ট্রের উপর, ইরানের উপর প্রভাব তৈরি করা বা যুক্তরাষ্ট্রের উপর প্রভাব তৈরি করার ক্ষমতা পাকিস্তানের নেই, যেটা আছে চীনের। চীন এখন দরদাম করতে পারে, নেগোসিয়েশন করতে পারে যে ওকে ঠিক আছে, তুমি আর হামলা চালাবা না, আর তুমি আর হরমুজ প্রণালী কখনো বন্ধ করো। এইভাবে হয়তো একটা দ্রুত শেষ হবে। দ্রুত কেন বলছি? কারণ অল্প কিছুদিনের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন আছে। তো মধ্যবর্তী নির্বাচনটাও ভালো করতে গেলে আমেরিকার জনগণের সন্তুষ্টি লাগবে। আমেরিকার জনগণ কোনোভাবেই এই ইরান যুদ্ধের দায় নিতে চায় না। এটা জনমত জরিপে পরিষ্কার হয়েছে যে ইরানের 61% উপরে জনসংখ্যা বা মানুষ এই ইরান যুদ্ধ পছন্দ করছে না এবং থামা উচিত বলে মনে করছে। আরো একটা কারণে যে $100 যে তেল তারা কিনতো, সেই $140 তাদের কিনতে হচ্ছে। মানে প্রতিবার গাড়ি ভর্তি করতে একজন নাগরিক দেখাচ্ছে যে সে তার $100 খরচ হতো, এখন তার লাগতেছে সেখানে $130-40। এই যে বাড়তি টাকা, এই টাকা বহন করার ক্ষমতা আমেরিকার জনগণের নেই, অথবা এই বাড়তি টাকা খরচ করার জন্য তারা চরমভাবে বিরক্ত ট্রাম্পের উপর। ট্রাম্প এখন মানে আবার বিজয়ের মধ্য দিয়ে আগের অবস্থায় ফিরে আসতে চায়। সেই কারণে এখন তাকে শি জিনপিংকে লাগবেই। শি জিনপিং ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। রাশিয়া, পুতিন যেহেতু ব্যস্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে, আর রাশিয়া এত ইরানের বন্ধু, কিন্তু একেবারে ঠিক চীন যেভাবে প্রতিবেশী হিসেবে যত বেশি ইরানের সাথে জড়ায় আছে এবং চীন যতটা প্রভাব তৈরি করতে পারবে, রাশিয়া সেটা পারবে না। সুতরাং ট্রাম্প একেবারে খুব উপযুক্ত সময়, বা বলা যায় যে শেষ ভরসা হিসেবে, শেষ উপায় হিসেবে সে কিন্তু চীনকে বেছে নিয়েছে। এখন দেখা যাবে যে অল্প কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। এখন আমি জানি না, এর বিনিময়ে চীন নিশ্চয়ই বাণিজ্য সুবিধা আদায় করবে। তাইওয়ানের ব্যাপারে আর যাতে বাড়াবাড়ি না করে, যদিও আমেরিকা বলেছে যে তাইওয়ানের ব্যাপারে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, কিন্তু বোঝাই যাচ্ছে যে তাইওয়ান নিয়ে সে আর বাড়াবাড়ি করবে না। আর অন্তত বাণিজ্য শুল্কের ব্যাপারে এখন ট্রাম্পকে একটা ঘোষণা দিতেই হবে, কারণ ট্রাম্প কিন্তু এখন বাটে পড়েছে। সুতরাং এখন খেলতে থাকবে এখন চীন। শি জিনপিং এখন কি খেলা খেলে, এটাই এখন বিশ্ববাসীর দেখার পালা বা দেখার জন্য অপেক্ষায় বসে আছে। সবার নজর এই মুহূর্তে চীনের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছ থেকে কি আদায় করতে পারেন, কিন্তু সর্বশেষ খবর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্টের কাছ থেকে বড় কিছু এখনো আদায় করতে পারেননি। বরং চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রচন্ড রকমের অপমান করেছেন, এমন একটা কথা বলেছেন তিনি, যে কথার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে আলাদা পোস্টও দিতে বাধ্য হয়েছেন, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প আত্মপক্ষ সমর্থনের যার পর নাই চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। কি সেই কথা, চলুন এই ভিডিওতে আলোচনা করি। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে কি কি পেয়েছেন, আর কি কি দাবি করছেন, বাস্তবতা কি, এবং ইরানের অবস্থান কি, এই সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করছি। আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনে পৌঁছেছেন। এরপর গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে, আলাপ আলোচনা শুরু হয়েছে, এবং এই টিমে অর্থাৎ এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছেন ইলন মাস্ক থেকে শুরু করে জেনসেন হুয়াং এর মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতারা, এবং মার্কো রুবিও, হেগসেথের মতো মন্ত্রীরা। মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং পিট হেগসেথ হচ্ছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনে যেতে পারবেন না, এর উপরে নিষেধাজ্ঞা আছে। তিনি মন্ত্রী হওয়ার আগে এই মার্কো রুবিওর উপর চীন নিষেধাজ্ঞা দিয়েছিল। এরা ছিল হকিশ, যুদ্ধবাজ, উগ্রবাদী কথাবার্তা বলে। চীনের ব্যাপারে তার অনেক দৃষ্টিভঙ্গি, কঠোর দৃষ্টিভঙ্গি ছিল। চীন তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কখন একটা ব্যক্তির উপরে চীন নিষেধাজ্ঞা দেয়, এই মার্কো রুবিওর উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা কিন্তু চীন তোলেনি। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীন সফরে যাওয়ার প্রশ্ন। এখন তার উপর তো নিষেধাজ্ঞা রয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা চীন সরকার কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এই অবস্থায় কি করেছে, মার্কো রুবিওর নাম পরিবর্তন করে, অর্থাৎ ভিন্ন নামে, ধরেন কথার কথা মার্কো রুবিওর নাম মার্কো রুবিও, তাকে লিউ বলে ডাকা হচ্ছে, এরকম একটা নাম দিয়ে তার ভিসা দেওয়া হয়েছে এবং সে চীনে প্রবেশ করেছে। আপনারা চিন্তা করেন, এটা হলো প্রথম কথা। তার মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রশাসন এবং তার মন্ত্রী পরিষদের ব্যাপারে চীন কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করে আপনারা এই ইঙ্গিত থেকে বুঝতে পারেন। ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রী পরিষদ দিয়ে বড় বড় লোকজন নিয়ে চীন সফরে যাচ্ছেন, তার পররাষ্ট্রমন্ত্রীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি চীন। তাহলে আমেরিকাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে চীন, এটা বুঝতেই পারেন আপনারা। আমি আর কি বলবো। দ্বিতীয় কথা হচ্ছে
যে কথা বলছিলাম যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থাকা অবস্থায় এমন কথা বলেছেন যেটা অপমানের ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের জন্য শুধু তাই না, পুরো আমেরিকার জন্য বলা যায় এক রকমের অপমান। সেটা কি, গতকাল ট্রাম্পের সামনেই যখন ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শীর্ষ সম্মেলন বা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, তখন তিনি সেই বৈঠকে দেওয়া বক্তৃতার প্রথমেই বলেছেন আমেরিকা ইজ এ ডিক্লাইনিং নেশন। তার মানে আমেরিকা হচ্ছে একটা ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িষ্ণু, দুর্বল হয়ে যাওয়া জাতি। অর্থাৎ চীন আমেরিকাকে এখন কিভাবে দেখছে সেটা পরিষ্কার করে দিয়েছে এই এক কথায়। এই বক্তব্য দিয়ে শি জিনপিং আসলে অনেক কথা বুঝিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে তুমি আমার সাথে কোনো ব্যাপারেই দর কষাকষি করবে না, বিকজ তুমি একটা দুর্বল জাতি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শি জিনপিং এই কথা বলে মানসিকভাবে, সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দুর্বল করে দিলেন। 2, 3 হচ্ছে কোনো ব্যাপারে যদি শক্ত অবস্থানে যেতে চাও তাহলে এখনই আগেই শুনে নাও তুমি দুর্বল জাতি, শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টা করো না। এরকম অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং এই যে বিশ্ব ব্যবস্থা এতদিন ধরে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালিয়ে আসছিল আমেরিকা, আবার ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা অর্থাৎ আমেরিকাকে আবার মহান, বিরাট, বিশাল বানিয়ে তোলো। এই যে আন্দোলন, এই আন্দোলন যে শি জিনপিং পছন্দ করেন এবং এটা হবেও না, আমেরিকার ওই পর্যায়ে যেতে পারবে না, বরং এখন তিনি এই কথার ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে চীন এখন তোমার উপরে বস। তো এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, এটা বৈঠকের ভেতরে কথা, এই কথা। এবং এই কথা কোথায় এসেছে? আল জাজিরায় এসেছে। আমি আমার মতো করে বানাই বলছি না, আল জাজিরায় এসেছে, আপনারা খুলে দেখেন আল জাজিরার ওয়েবসাইটে। এখানে ডোনাল্ড ট্রাম্প পরে সোশ্যাল ট্রুথে পোস্ট দিয়েছেন। উনি তো কথা কথা টুইট করেন, পোস্ট দেন। আগে তো টুইটার ব্যবহার করতেন, ইলন মাস্কের টুইটার, এখন টুইটার ব্যবহার করেন না। উনি তো ইলন মাস্কের সাথে ঝগড়া দ্বন্দ্ব করে নিজে একটা সোশ্যাল ট্রুথ খুলে নিয়েছেন। এই সোশ্যাল ট্রুথে পোস্ট দিয়েছেন যে এই কথা চীনা প্রেসিডেন্ট আমাকে বলেনি। কাকে বলেছেন? বলেছে যে আগের যে প্রশাসন ছিল, বাইডেন প্রশাসন, তাকে উদ্দেশ্য করে বলেছে। আরে বাবা, ক্ষমতায় তুমি চীনা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনকে বলতে যাবে? ডোনাল্ড ট্রাম্প আবার কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন যেটা বাইডেন প্রশাসনকে বলছে, বাইডেন ঘুমিয়ে ঘুমিয়ে থাকতো, মরা প্রশাসন, এই ঘুমন্ত প্রশাসনকে উদ্দেশ্য করে চীনা প্রেসিডেন্ট এই কথা বলছেন। চীনা প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছেন আজকে, বাইডেন চলে গেছেন আরো 1 বছরের বেশি সময় আগে। আপনি কিভাবে কি ভাবেন, কিভাবে কি করেন? আপনি যা খুশি তাই বললেই হবে? এরপরে গতকাল আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই দেখলাম যে হোয়াইট হাউসের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে বা বিভিন্ন গণমাধ্যমে খবর দিচ্ছে যে চীনের কথা মেনে নিয়েছে ইরানের ব্যাপারে। আশ্চর্য কথা, কিভাবে সম্ভব? একেবারেই ভুয়া কথা। সোশ্যাল ট্রুথে ডোনাল্ড ট্রাম্প আরেকটা পোস্ট দিয়েছেন, তিনি তাতে বলেছেন উনি তো গ্রেট, ট্রিমেন্ডাস, ভেরি গুড, বিউটিফুল, এই ধরনের কিছু কথাবার্তা বলেন। আমি সবসময় বলি, আমি শুরু থেকে ওনাকে এই বিষয়গুলো ফলো করে আসছি, সবসময় বলি যে কোনো কথার আগে উনি একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ লাগিয়ে দেন। তো উনি ট্রিমেন্ডাস, বিজনেস ফ্যাক্ট, বিজনেস ডিল, এরকম কিছু একটা বলেছেন যে খুব ভালো, দারুণ, চমৎকার একটা বাণিজ্য চুক্তি হয়েছে। এইরকম বড় কোনো কিছু বাণিজ্য চুক্তি এখনো হয়নি। আমেরিকার সবচেয়ে বড় লক্ষ্য ছিল কি? ইলন মাস্ক, এই যে জেনসেন হুয়াং, এনভিডিয়ার প্রধান, এদেরকে নিয়ে যাওয়ার মূল কারণ ছিল চীনের ভেতরে আমেরিকার বিভিন্ন কোম্পানির প্রবেশাধিকার দেয়া। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার বেশ কিছু বন্ধু বান্ধব চীনে থাকেন, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারের মাধ্যমে খুব একটা কথা বলতে পারেন না বা বলেন না। তারা কথা বলেন কিসে? তারা কথা বলেন উইচ্যাটের মাধ্যমে। চীনে উইচ্যাট, এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের পরিবর্তে উইচ্যাট, 100 কোটির উপরে বেশি মানুষ ব্যবহার করে উইচ্যাট। কারণ কি? কারণ হচ্ছে ইরান যে কথা বলে চীনও সেই একই কথা বলে, এবং ঘটনা তো তাই। এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে দেশের ভেতরে গোয়েন্দা বৃত্তি চালানো যায়, গুপ্তচর বৃত্তি চালানো যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে যায়। চীন গুগলকে এই সমস্ত জিনিসকে নিষিদ্ধ করে দিয়েছে। চীনা প্রযুক্তি চীনের ভেতরে চলবে, বাস শেষ। তো ডোনাল্ড ট্রাম্প যখন এই সমস্ত প্রযুক্তিবিদ বা প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোকে নিয়ে যে বলে যে তুমি এদেরকে তোমার দেশে ব্যবসা করতে দাও, চীন দেবে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। অনেক কিছুতে চীন নিয়ন্ত্রণ আরোপ করে রাখবে, কারণ চীন নিজের মতো করে ডেভেলপ করে যাচ্ছে। আমেরিকার এই সমস্ত জিনিসের দরকারটা কি? এবং এই যে হুয়াওয়ে, তারপরে চীনের বড় বড় গুরুত্বপূর্ণ টেকনোলজি কোম্পানি, এই সমস্ত জিনিসের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং এদের ব্যবসায় ধস নামিয়ে দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিতে পারে না, যেমন উন্নত এই যে সেমিকন্ডাক্টর চিপ, এই সমস্তগুলো, এআই, এই সমস্ত প্রযুক্তি চীনের সহজে ঢুকতে দিতে চায় না আমেরিকা। কারণ কি? চীন এইগুলো ব্যবহার করে আরো অনেক বেশি উন্নত হয়ে যাবে। এমনকি আমেরিকাকে টেক্কা তো দেবেই, আমেরিকা কয়দিন পরে পাত্তা পাবে না। এই অবস্থায় চীনে এই সমস্ত প্রযুক্তি যেতে দেয় না। অথচ ডোনাল্ড ট্রাম্প চাইবেন যে আমার দেশে হাজার হাজার কোটি ডলার তুমি বিনিয়োগ করো, তারপরে তোমার সমস্ত সব কিছু খুলে দাও, আমার কোম্পানিগুলো গিয়ে তোমার ওখানে বিনিয়োগ করুক, ব্যবসা করুক। এটা হবে? প্রশ্ন ওঠে না। শুধু তাই না, শি জিনপিং গতকাল আরেকটা কথা বলেছেন, আপনাদেরকে বলেছিলাম, আবার এখানে উল্লেখ করি, তাইওয়ান প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প এখানে ব্যবসা এবং ইরান প্রসঙ্গ টানতে চাচ্ছে বিশেষ করে, আর শি জিনপিং এই